হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 14ই জুন শনিবার। সকাল সকাল গাছ থেকে বড় বড় হিমসাগর আমগুলো বাবা পেড়ে এনেছে, এসেই বালতিতে ডোবানো আছে। এক বালতি আম, একদম গাছ পাকা, কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব মিষ্টি আমগুলো। কেন পেড়ে নিয়েছে বলুন তো? কারণ হনুমান চলে এসছে। বাবার লাগানো আম গাছগুলোতে টোটাল হয়তো 1-2 কুইন্টাল আম হয়েছে, তার মধ্যে হনুমানে কতটা কি রাখবে সেটাই সন্দেহ। কাঁচাতেই তো ওরা প্রায় 60-70% খেয়ে নিয়েছে ঝেড়ে। এই দেখুন, দলে দলে হনুমান বসে আছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তবুও ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। আর এইদিকে আমার হনুমানটা কি করছে আপনাদের দেখাতে এলাম। সকাল থেকেও শুরু হয়ে গেছে আমার চশমা নিয়ে টানাটানি। আমার চশমাটা নিয়ে এতক্ষণ পর্যন্ত ও ভাঙার প্ল্যান করছিল। ওর সবসময় আমার আর ওর দিম্মা মানে আমার মায়ের চশমাটা ভাঙার প্ল্যানেই ও থাকে। ওই দুটো নিয়ে ও টানাটানি শুরু করে, এটা একবার টানছে ওটা একবার টানছে। তাই ওকে আমি আমার হনুমান বলে ডাকি। দেখছেন তো আপনারা, এখন আমি ওকে ওটাই বলছি যে চশমাটা যদি তোর পরার আছে তাহলে তুই চোখে পর, ওটা হাত দিয়ে দয়া করে ভাঙিস না বাবা, তাহলে আমি কিছুই দেখতে পাবো না। যাই হোক, ওকে এটা বোঝাচ্ছি, কিন্তু ও তো বোঝার পাত্র নয়। যাই হোক, ওকে বোঝাতে বোঝাতে আমার দিন ফুরিয়ে যাবে, তবুও বুঝবে না। এই দেখুন, দুমড়ে মুচড়ে চশমাটা পারলেও ভেঙেই দেবে। এখন বসে গেছে ওর প্রিয় মেয়ে পিঙ্কিকে নিয়ে খেলতে। আর এই যে দাদু ভাইয়ের কিনে দেওয়া ঝুনঝুনিটা, এটা তো ওর খুবই পছন্দ। এটা নিয়ে ওর জন্ম থেকে খেলা চলছে, এখনও অবধি চলছেই। ব্যাস, এই দুটোকে নিয়ে মেতেছে এখন। চশমাটা যেই আমি চোখে পড়েছি ওই দুটোকে নিয়ে খেলায় মত্ত। একবার পিঙ্কি উল্টে যাচ্ছে তো একবার পদ্ম নিজেই উল্টে যাচ্ছে, এইভাবেই চলছে। আর পিঙ্কির চোখ নাক মুখ কদিন থাকবে সেটা সন্দেহ আছে, কারণ সব কিছু যা মুখে দিয়ে টানছে। ওর দাঁত এখনও বেরোয়নি, কিন্তু তবুও প্রচণ্ড পরিমাণ মুখে দেওয়ার নেশা সব জিনিস। পিঙ্কির চোখ নাকগুলো আর থাকবে বলে মনে হচ্ছে না। যাই হোক, ওকে গল্প করতে করতে আমার খুব আম খেতে ইচ্ছে করছে। চলুন, আমি ভাবছি কয়েকটা আম নিয়ে আসি, আম খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করি। এই নিয়ে এলাম আমগুলো, একদম গাছ পাকা, কি দারুণ দেখতে, দারুণ লাগছে খেতে। এই আমগুলো একটু ছোট সাইজের, আর যেগুলো বালতিতে সকালবেলা ডোবানো ছিল ওগুলো তো একদম বাজারে যে সাইজের আম কিনতে পাওয়া যায় একদম ওই সাইজের। খুব মিষ্টি কিন্তু প্রতিটা আম, আর আটিটা একদম ছোট সরু মতো। দেখুন, একদম রাঙা টুকটুকে, আর কি মিষ্টি আমগুলো, খুব মিষ্টি আমগুলো খেতে। একদম সিঁদুরে রাঙা বউ যাকে বলে, আমগুলো হচ্ছে সেরকম, আর ভেতরটা টুকটুকে লাল। আমার তো আমগুলো কখন শেষ হয়ে যাবে সেই দুঃখে এখন থেকে মন খারাপ হওয়া শুরু হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন, মা তাই সকাল থেকে কাজে লেগে পড়েছেন। সকাল থেকে মা শিলনোড়াতে মশলা বাটতে শুরু করেছেন, বিভিন্ন মশলা বাটা হচ্ছে, পোস্ত বাটা হচ্ছে এখন। আজ কি আছে বলুন তো? আজকে পদ্মর মামা ভাত। পদ্ম আজকে মামা বাড়িতে প্রথমবার ভাত খাবে, এর আগে খেয়েছে, আজ একটু ঘটা করে খাবে, এই আর কি। আজকের দিনটা খুব শুভ তাই। আর মা বাকি সব রান্না করছে, পায়েসটা শুধু আমি মাকে বললাম আমি করব। তাই গোবিন্দভোগ চাল ভেজানো আছে, আর এদিকে নিয়ে নিয়েছি গাওয়া ঘি। কড়াইয়ে দিয়ে দিলাম গাওয়া ঘি। কেন পায়েসটা আমি করছি আপনাদের সাথে শেয়ার করছি, দাঁড়ান। এই গোবিন্দভোগ চালগুলো গাওয়া ঘিটাতে দিয়ে দিলাম, ওগুলো তো ভেজানোই ছিল চালটা। একটু ভেজে নিয়ে তারপর দুধে দেব, তাহলে যারা ঘিয়ের গন্ধ ভালোবাসেন তাদের খেতে খুব ভালো লাগবে। যারা কিন্তু ঘিয়ের গন্ধ ভালোবাসেন না তাদের জন্য এই পায়েসটা করবেন না। যারা ঘিয়ের গন্ধ ভালোবাসেন তাদের জন্য এই পায়েসটা করে দেবেন, খুব ভালো লাগে খেতে। যাই হোক, পায়েসটা কেন আমি করলাম বলুন তো? কারণ আজকে মা বাবার বিবাহবার্ষিকীও বটে, তাই পায়েসটা মাকে বললাম যে আমি করব, বাকি সব রান্না পদ্মর জন্য তুমি করছো ঠিক আছে। আর এখানে রুই মাছের পাতুরি বানানো হবে, তাই মা মশলাতে মানে সর্ষে পোস্ত আরও যা যা দিয়েছেন এখানে সব মশলার বাটাটাতে মাছগুলো মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছেন। এগুলো এবার ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকা দিয়ে মাছগুলো রাখা আছে। এদিকে মা কুমড়ো পাতা তুলতে এনেছে, তুলে নিয়ে কুমড়ো পাতাগুলো যাবে, ওগুলো ধোয়া হবে, তাতে মাছগুলো মুড়ে রান্না করা হবে। কলা পাতা কচু পাতা হলেও হয়,
কিন্তু এখন সামনাসামনি কলা পাতা কচু পাতা নেই বলে কুমড়ো পাতাতে করছে। আর রুই মাছটার যেহেতু কাঁটা বেশি, তাই কুমড়ো পাতা লাউ পাতায় করলে ভালো হয়। যাই হোক, রুই মাছের পাতুরিও রান্না শেষ, এদিকে খাবার সাজানোও কমপ্লিট। কী কী রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। ভাত হয়েছে, আলু পোস্ত হয়েছে, বড়া ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর কি হয়েছে, চাটনি, দই কাতলা, রুই মাছের পাতুরি, পায়েস, ঘরে পাতা টক দই, আর মিষ্টি, আর ডাল। যদিও আমার বলাটা একটু অগোছালো হয়ে গেল, এদিক ওদিক করে বললাম। এদিক ওদিক করে বলার একটাই কারণ, ছবির সাথে মিলিয়ে মিলিয়ে বললাম। যাই হোক, এখন বাবা বসেছেন সব থেকে বড় তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করার জন্য। দেখা যাক বাবা জয় করতে পারেন কি না। তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে পদ্মকে খাওয়ানো। পদ্মকে সারাদিন যতই ঘোরানো হবে পদ্ম তাতে খুব খুশি। শুধু পদ্মর একটা জিনিসের যুদ্ধ শুরু হয়, সেটা হচ্ছে খেতে গেলে। পদ্ম খেতে নারাজ, কোনোভাবেই পদ্ম খাবে না। আপনাদের বাচ্চাদেরকে আপনারা কিভাবে খাওয়ান দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আমার বাচ্চাকে আজও অবধি ঠিকভাবে খাওয়াতে পারছি না। আমার মা ওকে জোর করে কোনোভাবে খাওয়ান, সেটাও খুব যুদ্ধ করতে হয়। দেখুন, ও মামা ভাত খেতে বসেছে, রীতিমতো ওর সঙ্গে যুদ্ধ চলছে। ভাত দেওয়া হলো, ভাত খাওয়া হলো না। আম দেওয়া হচ্ছে, এটাও খাবে বলে মনে হচ্ছে না। এরপরে দেখা যাক মা পারেন কি না ওকে খাওয়াতে। আর বাবার আজ যেহেতু শরীরটা একটু খারাপ, তাই বাবা আর আলাদা করে কোনো রেডি হতে পারেননি। ঘরে যা ড্রেস পরেন সেই ড্রেস পরেই খেতে বসেছেন। আর পদ্ম নতুন একটা জামা পরেছে। এই জামাটা পদ্মকে ওদের গ্রামেরই এক দাদু, শৈলেন দাদু দিয়েছেন। জামাটা খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যের কথা জামাটা ভীষণ টাইট। আজকের পর মনে হচ্ছে না আর পরানো যাবে। এই এক্ষুনি পরানো হলো, 1 ঘন্টার মধ্যে জামাটা খুলে ফেলতে হবে। ভীষণ টাইট জামাটা। বাবা খাওয়াতে পারলেন না, ভাত, আম, পায়েস কিছুই না। এবার মা পদ্মকে কোলে নিয়েছেন। দেখা যাক মা খাওয়াতে পারেন কিনা পদ্মকে। এত কিছু তো আয়োজন করা হয়েছে পদ্মর জন্য। অবশেষে একটা পটল ভাজা তোলা হয়েছে, যদি পদ্ম একটু খায়। পায়েস তো মুখে আছে, মুখ থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে জোর কদমে। দেখুন, কিছুতেই সে বেচারা কিছুতেই খাবে না। ও পারলে অন্যকে খাইয়ে দেবে, কিন্তু নিজে কিছুতেই খাবে না। ওকে খাওয়ানো মানে যুদ্ধ। আর রান্নাগুলো দেখে তো জিভে জল আসছে, মনেই হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর পায়েসটা আমি করেছি, জানি না কেমন হয়েছে, মারা খেয়ে পর বলবে পায়েসটা কেমন হয়েছে। চলুন আজ তাহলে এই অবধিই থাক, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা।